তাহলে ফাংশনালিটিস গুলো, আমার এটা হচ্ছে ভি বন্ড, রাইট? তাহলে এই ভি বন্ড আমি এটাকে বললাম যে এ হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেটর। ঠিক আছে? তাহলে ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেটর বলতে বা ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেশন আমি যদি বলি, তাহলে সে কি হচ্ছে, সাপোজ আমি কি করলাম, আমার এই ভি ম্যানেজ আমি ফার্স্টে একটা ভিএম ক্রিয়েট করলাম, রাইট? সেখানে আমি কি ভি ম্যানেজ আপ করলাম। তারপরে আমি কি করলাম, ভি বন্ডকে আমি ক্রিয়েট করলাম, এখানে আমি ইমেজ আপ করলাম, এটাকে আপলোড আপ করে দিলাম। এখানে একেও আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর ভি স্মার্টকেও ক্রিয়েট করলাম, ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার পর দেখেন সেম একই ব্লকে আমি তাদেরকে তিনটাকে কানেক্ট করে দিয়েছি। এটা ভি বন্ড হচ্ছে 172.31.1.40, এটা হচ্ছে 41, এটা হচ্ছে 42। ওকে, তা এখন তারা কি একে অপরের সাথে পিং করতে পারে, রাইট? অর্থাৎ পিং রিচেবিলিটি আমার ওকে আছে এখন। আচ্ছা, পিং রিচেবিলিটি ওকে থাকার পরেও তারা একে অপরের সাথে কানেকশন এস্টাবলিশ করতে পারবে না। এরা যে কানেকশন এস্টাবলিশ করে এই কানেকশনটাকে বলে কন্ট্রোল কানেকশন। ঠিক আছে? এখানে যে কানেকশনটা হয় এগুলো হচ্ছে কন্ট্রোল কানেকশন। তো এই যে কানেকশনটা করবে ভি বন্ড, তাহলে আমার তিনটা, আমি ইমেজ আপ করে দিয়েছি, তিনটা কন্ট্রোলার আপ হয়ে গেছে। এখন এদের মধ্যে যদি আমি কমিউনিকেশন করাইতে চাই, অর্থাৎ এদের মধ্যে আমার যে মিউচুয়াল অথেন্টিকেশন করাতে চাই বা কন্ট্রোল কানেকশন একটা এস্টাবলিশড হবে এখানে। হ্যাঁ, এই কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একে অপরকে অথেন্টিকেট করতে হবে। ঠিক আছে? একে অপরকে অথেন্টিকেট করতে হবে, এও তাকে অথেন্টিকেট করবে, এও তাকে অথেন্টিকেট করবে, এও অথেন্টিকেট করবে, এও আবার অথেন্টিকেট করবে, আর এও কিন্তু ভি ম্যানেজকে এবং ভি ম্যানেজ আবার ভি স্মার্টকে অথেন্টিকেট করবে। এখন তারা যে অথেন্টিকেট করবে এই অথেন্টিকেশনের জন্য আমাকে এখানে কি করতে হবে, একটা সার্ভার দিতে হবে। ঠিক আছে? যেই সার্ভারটা আমার সিএ সার্ভার হিসেবে আমরা কাজ করাবো। অথবা আমি ল্যাবে এই ভি ম্যানেজার বা ভি বন্ড এই দুইটার মধ্যে বা ভি স্মার্ট এই তিনটার মধ্যে যে কোনো একজনকে আমি সিএ সার্ভার হিসেবে কনফিগার করাতে পারি আমি। অর্থাৎ সিএ সার্ভার হিসেবে আমি যে কোনো একটাকে রুট সার্ভার হিসেবে কনফিগার করে দেব, এবং রুট সার্ভার হিসেবে কনফিগার করে আমি এদেরকে অথেন্টিকেট করাবো। ঠিক আছে? তো যখনই আপনার অথেন্টিকেট হবে, ফার্স্ট অফ অল আপনার ফার্স্টে কি হবে, আমার ভি ম্যানেজ সে কি করবে, ধরেন এখানে ভি ম্যানেজ ফার্স্টে আমি যখন কনফিগার করব এটাকে, এর এর একটা কনফিগারেশন আমি এখানে দেখাই যে কি অথেন্টিকেশন তাদের মধ্যে যে মিউচুয়াল অথেন্টিকেশনটা হয় ওখানে কি হবে। আমি কনফিগারেশনের মধ্যে আমি যখন ফার্স্টে কনফিগার করি ওই কনফিগারেশনের মধ্যে আমি এখানে কি বলে দিই ওকে, এই ভি ম্যানেজ যখন আমি কনফিগার করব বা যতগুলো ডিভাইস আমি কনফিগার করব ওখানে বাই ডিফল্ট আমি ওখানে ভি বন্ডের আইপি বলে দিই, যে এই ক্ষেত্রে আমি বলে দিব 172.1.40। অর্থাৎ আমার এই ভি ম্যানেজার যখনই আপ হবে, আপ হওয়ার সাথে সাথে তার এই যে ভি বন্ডের ডিএনএস পাবে, আপনি রিয়েল ডিভাইস যখন দেখবেন তখন কিন্তু আপনার ভি বন্ডের একটা ডিএনএস থাকবে আর কি। ঠিক আছে? যে ভি বন্ড, ধরেন ভি বন্ড আগে viptela.com, হ্যাঁ এটা, এখন আপনার ধরেন cisco.com, cisco.com। তাহলে যেই আপনার এই কন্ট্রোলারটা আপ হবে, বুট হবে, রাইট? বুট হওয়ার পর আপ হলো, আপ হওয়ার সাথে সাথে আমি, ও কি করবে, ও এই ভি বন্ডের আইপিতে, ভি বন্ডের আইপি কে রিজলভ করবে, এটা তার জন্য ডিএনএস। ঠিক আছে? সে এই আইপি কে, এই ডোমেইনকে রিজলভ করবে, রিজলভ করলে সে কি পাবে, আইপি পাবে ভি বন্ডের আইপি, এবং সাথে সাথে সে কি করবে, ওইটাকে কানেক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে? এখন ও কানেক্ট করার চেষ্টা করলে কি করতে হবে, সে কানেক্ট করার চেষ্টা করলেও সে তাকে অথেন্টিকেট করবে না, কারণ তার কাছে এখন কোনো সার্টিফিকেট নাই।
ঠিক আছে। তা এ যখন নিজেকে অথেন্টিকেট করাতে যাবে, ভি ম্যানেজার কি করবে, আমি যদি এখানে আমার সার্ভার থাকে, সাপোজ এখানে এটাই আমার রুট সার্ভার সাপোজ, তাহলে আমার রুট সিএ সার্ভার, আমি কি করছি এখানে সার্টিফিকেট একটা ক্রিয়েট করছি, ওই সার্টিফিকেট সাইন করে আমি এই ভি ম্যানেজারেও ওই সার্টিফিকেটটা দিয়ে দিছি, যেটা আমরা ল্যাব করলে দেখাবো। এখানেও দিয়ে দিছি, রাইট, এখানেও আমি দিয়ে দিছি, রাইট। এখন আমার সার্টিফিকেট অলরেডি দেয়া এবং একে অপরের সাথে পিং রিচেবিলিটি আছে। তখন এ কি করবে, এ যে এখন এই ভি বন্ডটাকে রিজলভ করবে, রিজলভ করে সে আইপি পাবে 172.1.40। এই 40 পাওয়ার সাথে সাথে সে কি করবে, এই ভি বন্ডের সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করে সে কি করবে, তাকে তার নিজের সিরিয়াল নাম্বার এবং অর্গানাইজেশন নেম, হ্যাঁ, যেটা মাস্ট বি নিডেড, এটা কম্পালসারি ফিল্ড, তার নিজের সিরিয়াল নাম্বার এবং তার অর্গানাইজেশন নেম, যেটা আমরা ওকে কনফিগার করে দিব অর্গানাইজেশন নেম, ওই অর্গানাইজেশন নেম এবং তার যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা এই ভি বন্ডকে দেবে। ভি বন্ডকে দিয়ে বলবে যে বস, আমি হচ্ছে ভি ম্যানেজার, হ্যাঁ, এই হচ্ছে আমার সার্টিফিকেট, এই হচ্ছে আমার অর্গানাইজেশনের নেম এবং এই হচ্ছে আমার সিরিয়াল নাম্বার। ঠিক আছে। এখন এই সিরিয়াল নাম্বার তাহলে এর কাছে আসবে কোত্থেকে, রাইট? তাহলে এর কাছে আমরা কিন্তু এই সিরিয়াল নাম্বার আপলোড করে দেব। ঠিক আছে। বেসিক্যালি আমরা ভি ম্যানেজকে আপলোড করি, ভি ম্যানেজ এটা অথেন্টিকেট করে দেয়, সবার কাছে শেয়ার করে দেয়। তো যাই হোক, এই সিআর অর্থাৎ এর কাছে ডাটাবেজ আছে আপনি ধরে নেন। তাহলে এ আপনার তাকে সিরিয়াল নাম্বার দিয়েও নিজেকে অথেন্টিকেট করাবে। ভি বন্ড কি করবে, তাকে তার কাছে যে ডাটাবেজ আছে ওর রিলেটেড ওটাকে দিয়ে সে তাকে ভ্যালিডেট করে দেবে। যখনই ভ্যালিডেট হয়ে যাবে তখন কি করবে, এই ভি বন্ড নিজের সার্টিফিকেট, নিজের অর্গানাইজেশন নেম এবং নিজের সিরিয়াল নাম্বার এখন ভি ম্যানেজকে দেবে। এখন ভি ম্যানেজ তাহলে ফার্স্টে ভি বন্ড কি করলো, তাকে অথেন্টিকেট করলো, এখন ভি বন্ড নিজেই তার কাছে অথেন্টিকেট করবে। তাহলে অথেন্টিকেট যখন হয়ে যাবে তখন এদের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশড হবে। এই কানেকশনটাকে আমরা বলছি কন্ট্রোল কানেকশন, রাইট। এবং এই কন্ট্রোল কানেকশন যখন ভি বন্ড অ্যান্ড ভি ম্যানেজ এস্টাবলিশড করে, তখন এই কানেকশনটা হয় ডিটিএলএস কানেকশন। এই কানেকশনটা কি প্রোটোকল দিয়ে হয়, ডিটিএল, ডেটা গ্রেভ ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি প্রোটোকল, রাইট, ডিটিএলএস। পোর্ট নাম্বার আছে 1 2 3 4 5। 1 2 3 4 5 6 দেখাবো আমি। তাহলে এই প্রোটোকল দিয়ে তারা কি করে, একটা টানেল এস্টাবলিশ করে নেয়। এটা কি বেসিক্যালি একটা টানেল ক্রিয়েট করে নেয়। ঠিক আছে। তাহলে এখানে তার একটা টানেল ক্রিয়েট হয়ে গেল, এদের মধ্যে একটা টানেল ক্রিয়েট হয়ে গেল, রাইট। এবং সেই টানেলটা আমি বললাম ডিটিএলএস টানেল হবে। ঠিক আছে। তাহলে এই ডিটিএলএস টানেল হয়ে গেল। এখন কি হবে, এই ভি স্মার্ট এও আপ হলো, রাইট, এর কাছে আমি সার্টিফিকেট দিয়ে দিছি। সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে এও কি করবে, এও এসে একে বলবে যে বস, আই ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ, হেয়ার ইজ মাই সিরিয়াল নাম্বার, সার্টিফিকেট এবং অর্গানাইজেশন। এর সাথে আরো কিছু প্যারামিটার্স যায়, যেটা আমরা যখন ল্যাব করব তখন আই উইল ট্রাই টু এক্সপ্লোর মোর, রাইট। তো এটা আপনার কি করবে, সে তার নিজের সার্টিফিকেট এবং সিরিয়াল নাম্বার এবং অর্গানাইজেশন নেম দেবে। এইটাকে সে ভ্যালিডেট করে, ভ্যালিডেট করার পর নিজের অর্গানাইজেশন নেম এবং সিরিয়াল নাম্বার এবং সার্টিফিকেট তাকে দেবে। দেওয়ার পর এও তাকে অথেন্টিকেট করে দিবে। অথেন্টিকেট করে দিলে তাদের মধ্যেও কি হবে, একটা টানেল এস্টাবলিশড হয়ে যাবে। ঠিক আছে। এইখানেও আবার ডিটিএলএস কানেকশন এস্টাবলিশড হবে। এখানেও কি হবে, ডিটিএলএস কানেকশন একটা এস্টাবলিশড হয়ে যাবে। তাহলে এদের মধ্যে মিউচুয়াল অথেন্টিকেশন হয়ে গেল। এবং এই মিউচুয়াল অথেন্টিকেশনে ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেটর আমার ভি বন্ড। এখন ধরে নেন আপনার এটা তো আপনার কন্ট্রোলার হয়ে গেল। এখন সাপোজ আমি আমার একটা অর্গানাইজেশনের একটা সাইটে, রাইট, আমি যেটা ধরেন এটা কুমিল্লা সাইট আর এটা আমার হেডকোয়ার্টার ঢাকায় আছে। এখানে আমি কি করলাম, একটা এজ রাউটার আমি কানেক্ট করলাম এবং আইএসপি থেকে আমি এটা লিঙ্ক নিলাম, রাইট। এখানেও আমার এই কন্ট্রোলারটা আমি কানেক্ট করে রাখছি। এটা যদি আমার পাবলিক আইপিতে থাকে তাহলে পাবলিক আইপি দিয়ে আমি এটাকে আপ করলাম, রাইট। আর যদি পাবলিক না থাকে, এখানে যদি রাউটার এবং ফায়ারওয়ালের পিছনেও আপনি যদি কন্ট্রোলারকে দেন, সেক্ষেত্রে কিছু পোর্ট আছে, সেই পোর্টগুলোর কথা আমি বলবো, যেটা অবশ্যই ওটাকে ওপেন করতে হবে, ওই পোর্টগুলো ফায়ারওয়ালে, রাইট। আর কি করতে হবে, দুইটা, এই সবগুলো ডিভাইস আপনার ইন্টারনেটে রিচেবল না হলেও অ্যাটলিস্ট এই এটাকে আপনাকে এসডিওএন কে, এই ভি বন্ডকে আপনার কি আইদার আপনি রিয়েল আইপিতে রাখতে পারেন, রাইট,
অথবা সবগুলোকে কি করতে পারেন আপনি, ওয়ান টু ওয়ান স্ট্যাটিক ন্যাট করে দিতে পারেন। অর্থাৎ একটা প্রাইভেটের জন্য একটা পাবলিক আইপি, একটা প্রাইভেটের জন্য একটা পাবলিক আইপি, একটা প্রাইভেটের জন্য একটা পাবলিক আইপি, রাইট? স্ট্যাটিক ন্যাট করে দিতে হবে, ডাইনামিক ন্যাট করলে হবে না। ঠিক আছে? তো এখন কি হবে, আমি এটাকে কনফিগার করে দিলাম। কনফিগার করার পর এর মধ্যেও আমি ভি বন্ডের একটা আইপি দিয়ে দিছি, রাইট? এটাকে আমি যদি লগ ইন করে দেখাই তাহলে আমি কনফিগারেশনটা অ্যাটলিস্ট দেখাইতে পারতাম। তো এইখানে আমরা যে কনফিগারেশনটা করি সিএলআই দিয়ে আমাদেরকে ওই কনফিগারেশনটা করে দিতে হয়। সবগুলার পাসওয়ার্ড ভুলে গেছি, মানে নতুন করে আমরা যখন করব তখন তো নো প্রবলেম। আচ্ছা, আমার কাছে আই গেস কনফিগারেশন আছে, আমি দেখি। কনফিগারেশন, এই দেখেন এখানে হচ্ছে এটার কনফিগারেশন আর কি। হ্যাঁ, এটা একটা রাউটারের কনফিগারেশন, সিএইচ রাউটারের কনফিগারেশন। তো সিএইচ আমি যদি ভিএস দেখাতাম তাহলে আরো ইজি হতো, রাইট? যাই হোক, নো প্রবলেম, আপনি জাস্ট সিস্টেম কনফিগারেশন দেখেন। কনফিগারেশন যখন আমি করব তখন আমি আপনাকে দেখাবো যে কয়টা পার্ট আছে এটার। তাহলে ফার্স্ট পার্ট আমি যদি বলি, এখানে এটা একটা সিস্টেম কনফিগারেশন আছে। ঠিক আছে? সিস্টেম কনফিগারেশনে আপনি দেখেন এখানে আমার সিস্টেম আইপি দেওয়া আছে, সেটা বড় বিষয় না। আপনি দেখেন এখানে ভি বন্ডের আইপি আমি একটা দিয়ে রাখছি, তাহলে এইটা ভি বন্ডের আইপি। আমার এই রাউটারে আমি যদি লগ ইন করতে পারি তাহলে এই রাউটারে ভি বন্ডের আইপি হবে আমার 240। দেখেন এখানে আমি একটা আইপি এখানে দিয়ে রাখছি, এখানে আমার আইপি হবে ধরেন এটা 40 আইপি, অর্থাৎ ভি বন্ডের আইপি। তাহলে এই রাউটারটা, এখানে আমার ইন্টারনেটে আইপি বসানো আছে, রাইট? এবং আমার কি ইন্টারনেটের দিকে আমার একটা রাউট দেওয়া থাকবে, রাইট? যখনই আপনার এই রাউটটা পাবে সে এবং ইন্টারনেটটা পাবে, ইন্টারনেটটা পাওয়ার সাথে সাথে সে কি করবে, এই ডিএনএস এর যে আইপিটা দিয়ে আছে বা ভি বন্ডের যে আইপি দিয়ে আছে, সেই আইপিটাকে সে রিজলভ করবে। রিজলভ করার সাথে সাথে সে কি করবে, এদিক দিয়ে এসে সে ডাইরেক্ট ভি বন্ডের কাছে চলে আসবে। কারণ এ কি করছে, এর কাছেই আমি ভি বন্ডের আইপি বলে রাখছি, রাইট? সবার কাছে আমার ভি বন্ডের আইপি বলা আছে, সবার কাছে। এর কাছেও আমার ভি বন্ডের আইপি বলা আছে, ইভেন এর কাছেও ভি বন্ডের আইপি বলা আছে লোকাল হিসেবে। তাহলে সবাই কিন্তু আপ হওয়ার সাথে সাথে ভি বন্ডকে খুঁজে। তাহলে এ ভি বন্ডকে পাইলো, আইপিও রিজলভ হয়ে গেল, এবং সাথে সাথে সে কি করবে, চলে আসবে ভি বন্ডের কাছে। এবং ভি বন্ডের কাছে যখন আসবে, আমি এই ডাটাকে কনফিগার করছি, ইনিশিয়াল কনফিগারেশন করছি, রাইট? কনফিগারেশন করার পর আমি এখানে সার্টিফিকেট দিছি, সার্টিফিকেট দেওয়ার পর সে সার্টিফিকেট দিয়ে যখন আমি অথেন্টিকেট করছি একে, তারপরে সে যখন এই রিকোয়েস্টটা নিয়ে আসছে ভি বন্ডের কাছে এবং ভি বন্ডকে বলছে যে বস, আমার হচ্ছে সিরিয়াল নাম্বার এটা, আমার অর্গানাইজেশন নেম এটা, এবং আমার কি সার্টিফিকেট এটা। দেখেন এখানে যেমন আমি দেখাই, এখানে আমরা অর্গানাইজেশনও কনফিগার করছি। দেখেন অর্গানাইজেশন নেম আমার দেয়া আছে। তাহলে এটা মাস্ট বি নিডেড, রাইট? এই অর্গানাইজেশন নেম ছাড়া আপনার ফ্যাব্রিকে আপনাকে জয়েন করতে দেবে না। আপনার কোনো রাউটার আপনার এই ফ্যাব্রিকে বা কন্ট্রোলারের সাথে জয়েন্ট হবে না। ঠিক আছে? তাহলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এই সিস্টেম আইপি, এটা আমরা সামনে যখন কনফিগার করব তখন আমরা এটা দেখব। তো এই অর্গানাইজেশন নাম, নেম এবং সিরিয়াল নাম্বার এবং তার সার্টিফিকেট, এই সার্টিফিকেট গুলো নিয়ে সে কি করে, তার কাছে দেবে। এবং এ যখনই ভি বন্ড এই ইনফরমেশন গুলো পাবে, পাওয়ার সাথে সাথে তাকে কি অথেন্টিকেট করে দিবে, এবং সে আবার নিজেকে অথেন্টিকেট করার জন্য তার কাছে যাবে, তার কাছে নিজের সিরিয়াল নাম্বার এবং সার্টিফিকেট, এবং তাকে নিজের হোস্ট অর্গানাইজেশন নেম বলবে, সিরিয়াল নাম্বার বলবে এবং সার্টিফিকেট দেবে। দেওয়ার পরে এও তাকে অথেন্টিকেট করবে। অথেন্টিকেট হয়ে গেলে এই যে কানেকশনটা হয় এখানে, এই কানেকশনটা এসডি ভি বন্ড টু এর মধ্যে যে একটা কানেকশন এস্টাবলিশড হয়, এটাও ডিটিএলএস কানেকশন হয়।
ঠিক আছে, এটাও কিন্তু একটা টানেল হলো আর কি, রাইট? ডিটিএলএস টানেল হবে এটাও। বাট এই টানেলটা, এই টানেলটাকে আমরা বলবো, বা এই কানেকশনটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট কানেকশন। ঠিক আছে, এটাকে আমরা বলি কি ট্রানজিয়েন্ট কানেকশন। ট্রানজিয়েন্ট কানেকশন মিন্স এটা শর্ট টাইম অফ পিরিয়ডের জন্য এই কানেকশনটা এস্টাবলিশড হয়, আবার এটা টিয়ার ডাউন হয়ে যায়। ঠিক আছে, এটা কিছুক্ষণের জন্য এই কানেকশনটা এস্টাবলিশড হবে এবং তারপরে এটা আবার ডাউন হয়ে যাবে। ভাই এই কানেকশন যদি ভাই ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে ভাই আপনার হচ্ছে পরবর্তীতে অথেন্টিকেশনটা কি আর প্রয়োজন নাই? না, নতুন করে যতক্ষণ পর্যন্ত আপনি আর ডিভাইস অনবোর্ড করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আর প্রয়োজন নাই। কিন্তু ভাই যদি আমার ডিভাইস রিবুট খায় সেক্ষেত্রে? আপনার ডিভাইস রিবুট খাইলেও আপনার তো ডিভাইস অথেন্টিকেট করা আছে। এ আচ্ছা আচ্ছা। ডিভাইস তো অলরেডি সে অথেন্টিকেট করেই তাকে এ কি করলো, এখন দেখেন এ কি হলো, এখানে তো একটা ট্রানজিয়েন্ট কানেকশন এস্টাবলিশড হইলো। এটা আমার পাসওয়ার্ড, আমি তাহলে দেখাই দিতে পারতাম আর কি এখন কানেকশন গুলো। যাই হোক, নো প্রবলেম, নেক্সট ক্লাসে আমি আরেকটা রেডি করব, আমরা যা শুরু করবো আর কি ল্যাব আস্তে ধীরে, তখন দেখাবো। তো এটা যে কানেকশনটা এস্টাবলিশড হলো, এটা আমি বললাম ট্রানজিয়েন্ট কানেকশন। তাহলে এই কানেকশনটা অথেন্টিকেট হওয়ার পর, নিজের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশড হওয়ার পর, সে কি করবে, ভি1 কি করবে, এই যে ইউজার, এই অর্থাৎ এই রাউটারের ইনফরমেশন সে কি করবে, ভি ম্যানেজারকে দিয়ে দেবে এবং ভি স্মার্টকে দিয়ে দিবে যে 172.131.1.100 নামের একজন রাউটার আছে, এই রাউটারটা আমার সাথে অথেন্টিকেট হয়ে গেছে, এখন তোমাদের সাথে সে কমিউনিকেট করবে। ওকে, তা এই আইপিটা যখন আবার এই ভি1 কি করবে, এই দুইটা আইপি, ভি ম্যানেজার এবং ভি স্মার্টের আইপি, এটাও কাকে দিয়ে দেবে, এই রাউটারকে দিয়ে দেবে। রাউটারকে দেওয়ার পর এই কানেকশন যেটা, এটা টার্মিনেট হয়ে যাবে। অর্থাৎ এখন রাউটারের কাছে ভি ম্যানেজারের আইপি আছে এবং ভি স্মার্টের আইপি আছে, আর এই ভি স্মার্টের কাছে এই রাউটারের আইপি আছে, রাইট? এবং কতগুলো এরকম রাউটার হবে, 100, 200, 500, এই রাউটার গুলোর সিরিয়াল নাম্বার সহ এদের লিস্ট, ডিভাইস লিস্ট আমরা আগেই এটার মধ্যে আপ করে রাখবো। অর্থাৎ আমার ডাটাবেস এখানে দেয়া আছে যে কতগুলো রাউটার আসবে। হ্যাঁ, ওই রাউটারের লিস্ট আমার দেয়া আছে, যেই ভি বন্ড একে এই ডিভাইসের লিস্ট দিল, এই আইপি দিল অথবা সিরিয়াল নাম্বার দিল, তখনই ভি ম্যানেজার কি করলো, তার কাছে যে ডেটাবেস আমি আপলোড করে দিয়েছি, ওই ডেটাবেসে সে চেক করে দেখলো যে এই আইপি বা এই সিরিয়াল নাম্বার যেটা আছে এটা আমার কাছে আছে কিনা। সে দেখলো আছে, রাইট? যখনই সে দেখবে যে আছে, তখনই সে কি করবে, এর সাথে একটা কানেকশন এস্টাবলিশ করবে এবং রিলেটেড যে কনফিগারেশন আমার এখানে আছে, রাইট, ওই কনফিগারেশন পুশ করার জন্য সে কি করবে, এখানে পুশ করে দেবে এবং এর সাথে একটা টানেল, আরো একটা টানেল, অর্থাৎ টোটাল দুইটা টানেল হবে। এই দুইটা টানেলের মধ্যে আপনার এখানে যে টানেলটা হবে, হ্যাঁ, এটা ডিটিএলএস টানেল হবে, ডিটিএলএস বা কন্ট্রোল টানেল, যে কোনো একটা টানেল হবে, রাইট? এবং এখানে ধরেন এটার একটা টানেল হলো, আমি সুন্দর করে এটা ডিজাইন করি, তাহলে ওর ভেতরে আমি কিছু লিখতে পারবো। তাহলে এটা একটা যে টানেল হলো, এটার সাথে এটা টানেল একটা, এবং এটা একটা টানেল, এটা কিন্তু একটা টানেল। এই টানেলের মধ্যে এই যে আপনার ভি ম্যানেজ, ভি ম্যানেজ কিছুক্ষণ পর পর কি করতে থাকবে, পিং করতে থাকবে। কিছুক্ষণ পর পর সে কি করতেছে, পিং করতেছে। আমি যদি যেহেতু আমার নাই, পাস ইউজার নেম পাসওয়ার্ড আমি ভুলে গেছি এটার, কিন্তু আমি প্যাকেট ক্যাপচার করে আপনাকে দেখাতে পারি যে প্যাকেট ক্যাপচারে আপনি এখন দেখবেন এটা কি ইথারনেট 0, দেখেন ও পিং দিচ্ছে কন্টিনিউয়াসলি। ও আপনার আইসিএমপি দেখেন, আইসিএমপি যাচ্ছে কিছুক্ষণ পর পর, কিছুক্ষণ পর পর আইসিএমপি যাচ্ছে, রাইট? এই যে 41, এ কিন্তু আপনার আইসিএমপি রিকোয়েস্ট পাঠাচ্ছে। হ্যাঁ, আমার ওই ডিভাইসকেও পাঠায়, এই দেখেন এই ডিভাইস 171, আমার ওই অর্গানাইজের আইপি হচ্ছে 100। এই 100 কেও ও মানে
কন্টিনিউয়াসলি সে পিং পাঠাচ্ছে। হুম। এবং প্রত্যেকটা দেখেন ডিটিএলএস ভাই, ডিটিএলএস তো ওয়ান কন্ট্রোল পয়েন্ট প্লেনের টু প্যাকেট, তাই না ভাই? জি, ডিটিএলএস তো কন্ট্রোল প্লেনের প্যাকেট, ডিটিএলএস। রাইট, ডিটিএলএস হচ্ছে একটা টানেল। হুম 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 এটা হচ্ছে টানেল। আমরা যেমন ফেসবুকের সাথে কমিউনিকেট করছি, রাইট? তাহলে আমার যে পিসি, এই পিসিতে বা ব্রাউজারে আমার কি আছে, একটা সার্টিফিকেট আছে না তাদের? হুম 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 পাবলিক সার্টিফিকেট আছে, রাইট? প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য পাবলিক সার্টিফিকেট আছে আমাদের কাছে। তাহলে আমি যখন কমিউনিকেট করছি তখন আমার এর সাথে কি হচ্ছে? ফার্স্ট অফ অল কি আমার ডিএনএস রিজলভ হচ্ছে, রাইট? প্রথম জায়গায় আমি ফেসবুকে যেতে গেলে ফার্স্টে কি আমার ডিএনএস রিজলভ হচ্ছে। জি। দ্বিতীয় জায়গায় আমার কি হচ্ছে, দ্বিতীয়বারে এটা কি টিসিপি হ্যান্ডশেক হচ্ছে, থ্রি ওয়ে হ্যান্ডশেক, রাইট? জি অর্থাৎ সিং সিং এক এবং অ্যাকনলেজমেন্ট। তারপরে 3 নম্বরে আমার কি হচ্ছে, টিএলএস হ্যান্ডশেক, যেটা আগে আমরা বলতাম কি এসএসএল হ্যান্ডশেক হচ্ছে, রাইট? অর্থাৎ ওই যে এইচটিটিপিএস এর কারণে যেটা সিকিউর, রাইট? আমরা এইচটিটিপিএস ইউজ করি, যার কারণে এটা কি আমার একটা এসএসএল কানেকশন এস্টাবলিশড হয়। তাহলে আগে এখন টিসিপি হ্যান্ডশেক হবে, টিসিপি হ্যান্ডশেকের পর থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়ে যাবে, থ্রি ওয়ে হ্যান্ডশেক হওয়ার পর আমার আবার কি হবে, এসএসএল হ্যান্ডশেক হবে, রাইট? তারপর এসএল হ্যান্ডশেক হবে, জি। এসএসএল হ্যান্ডশেক হবে, এখানে ক্লায়েন্ট হ্যালো যাবে, সার্ভার হ্যালো পাঠাবে, রাইট? তারপরে আপনার আমার ইনক্রিপশনের স্পেক যাবে, স্প্রেক আসবে, তারপরে সার্ভার সার্টিফিকেট দেবে, এই সার্টিফিকেটটা আবার তার কাছে যে পাবলিক সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট দিয়ে ওটাকে ম্যাচ করবে, রাইট? তারপরে এ আপনার একটা র্যান্ডম কি জেনারেট করবে, এও র্যান্ডম কি জেনারেট করবে, দুইটা কি শেয়ার হবে, তারপরে ওই দুটা কি দিয়ে শেয়ার্ড কি জেনারেট হবে, তারপরে ক্লায়েন্ট বলবে আমার হ্যালো ফিনিশ, সার্ভার বলবে আমার হ্যালো ফিনিশড, রাইট? এই ফিনিশড হওয়ার পরে যা কিছু যাবে সবকিছু ইনক্রিপ্টেড। দেখেন এখানে এই যে ডেটাগ্রাম, যে কানেকশনটা আপনি যে কোনো একটা প্যাকেট আমি ওপেন করলাম, যেমন ধরেন এটাই আমি ওপেন করলাম, রাইট? যেটা 172.31 1.41 থেকে 1.45-এ যাচ্ছে, এটাও কিন্তু আমার একটা রাউটার। দেখেন 1.192.168.40 172.31 1.45। তাহলে এর সাথেও কিন্তু একটা টানেল এস্টাবলিশড আছে, যে টানেলটার কথা বলছি আমি ডিটিএলএস টানেল, রাইট? দেখেন এখানে ডিটিএলএস টানেল হয়ে আছে। তাহলে এটা 141 যাচ্ছে ও কোথায়, 45-এর কাছে। তাহলে এই প্যাকেটটাকেই যদি আমি ক্যাপচার করি, রাইট? হুম এই হুম হুম প্যাকেটটা ক্যাপচার করলে আমার প্রথম ফ্রেমটা তো এটা কি ইথারনেট ফ্রেম, রাইট? তারপরে আমার কি ইন্টারনেট ফ্রেম, রাইট? তাহলে আপনার ইন্টারনেট প্রোটোকলের যে প্যাকেট, এখানে আমার সোর্স এবং ডেস্টিনেশন, রাইট? এবং আমার কি যাচ্ছে, প্রোটোকল যাচ্ছে কি ইউডিপি ইউডিপি, প্রোটোকল, রাইট? ইউডিপি কানেকশন প্রোটোকল বাস। যাচ্ছে। ওকে। তো এখানে আবার আমার যাচ্ছে কোথায়, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তাহলে আমার কি ইউডিপি একটা হেডার আগে অ্যাড হয়েছে, রাইট? তাহলে সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট দেখুন 12646 এবং 12346, এটার 7টা পোর্ট আছে, সেই পোর্ট আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এটা কি সোর্স পোর্ট 12646, এটাও কিন্তু ইউডিপি পোর্ট, এবং ডেস্টিনেশন পোর্ট 12346। এই পোর্টগুলো আপনার যদি কন্ট্রোলার ফায়ারওয়ালে থাকে, ফায়ারওয়ালের ভেতরে থাকে, রাইট? অর্থাৎ আপনি ডিএমজেড জোনে কি করলেন, আপনার এই সার্ভারটা বসায় দিলেন, রাইট? আপনি যে সিসকোর কাছ থেকে সার্ভারটা নিয়েছেন, এটা আপনি ডিএমজেড জোনে যে কোনো একটা র্যাকে রেখে দিলেন। তাহলে এটা কি সার্ভারটা র্যাকের বিহাইন্ডে চলে গেছে, রাইট? তাহলে আমার কানেকশনটা যখন বাইরে থেকে আসবে, হ্যাঁ, সে যাতে করে বা ভেতর থেকেই যে কন্ট্রোলার টু কন্ট্রোলার কমিউনিকেশন হবে, যাতে এই পোর্টগুলো আমার 7টা পোর্ট আছে সেটা আমি দিয়ে রাখবো, ওই 7টা পোর্ট অবশ্যই যাতে অন থাকে, ঠিক আছে? তো আমার এখানে ইউডিপির পেলোড আছে, দেখেন আমার ইউডিপির পেলোড 182 বাইটসের। দেখেন এখানে কি হলো, ডেটাগ্রাম, এই যে ডিটিএলএস, রাইট? তাহলে ডিটিএলএস যে প্রোটোকল, এই প্রোটোকল দিয়ে এটা ডিটিএলএস 1.2 অ্যাপ্লিকেশন ডেটা প্রোটোকল, এটার মধ্যে কি অ্যাপ্লিকেশন আছে আমার, রাইট? তাহলে এখানে দেখেন অ্যাপ্লিকেশন কি আপনি দেখতে পাচ্ছেন, আমার অ্যাপ্লিকেশন কি ভিজিবল আছে? আপনার যে ডাটা এনক্রিপ্টেড অ্যাপ্লিকেশন ডাটা, দেখেন এগুলা কি এনক্রিপ্টেড। তাহলে আপনি এই প্যাকেটটা, কেউ যদি আপনার প্যাকেটটা ধরেও নেয়, রাইট? তাহলে সে এই প্যাকেটটাতে পাবে কি, সে পাবে যে আইপি পাবে, সোর্স আইপি কি, ডেস্টিনেশন আইপি কি, সোর্স পোর্ট কি, ডেস্টিনেশন পোর্ট কি। বাট আপনার এই যে ডাটা, এই ডাটাটা কি এনক্রিপ্টেড না, এই ডাটা কিন্তু আপনার প্লেন টেক্সটে নাই, আছে না ভাই, প্লেন টেক্সটে নাই, রাইট? এই তাহলে এই ডাটার মধ্যে আলটিমেটলি সিরিয়াল নাম্বার, যে যে ইনফরমেশন, এই 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 এভরিথিং আপনার ইউজার এটার ডাটা মধ্যে এখান আছে। থেকে যাচ্ছে,
আপনার ইউজার ডাটা যেটা যাবে এটা আপনার এই অ্যাপ্লিকেশন, আপনার ডিটিএলএস যে পোর্ট বা ডিটিএলএস যে টানেল, এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন এখানে দেখেন আমার কি এটা, এটা ডিটিএলএস টানেল, রাইট? তাহলে এটা কি আমার ডিটিএলএস টানেল ক্রিয়েট হলো, এটা আমার কি, এটা আমার কন্ট্রোলার, আর এটা হচ্ছে আমার রাউটার, ব্রাঞ্চ রাউটার, রাইট? তাহলে এটা আমার ইন্টারনেট দিয়ে সাপোজ কানেকশন, ইন্টারনেট দিয়ে, এটা আইএসপি দিয়ে, এ রংপুরে কানেক্টেড, এ ধরেন আইএসপি দিয়ে আমার ঢাকাতে কানেক্টেড, রাইট? এখন এখানে কি হচ্ছে, এখানে আমার যেহেতু অথেন্টিকেশন হয়ে গেল, রাইট? অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর আমি কি করলাম, ওভার দ্য ইন্টারনেট আমি একটা টানেল ক্রিয়েট করে নিলাম, রাইট? আমি একটা টানেল ক্রিয়েট করে নিছি। এই টানেলের মধ্যে দিয়ে আমার, এটা কি ডিটিএলএস টানেল, রাইট? এটা ডিটিএলএস টানেল। তাহলে এই ডিটিএলএস টানেলের মধ্যে আমার যাচ্ছে যতগুলো অ্যাপ্লিকেশন যাচ্ছে, আমার সবগুলো কি ইনক্রিপ্টেড যাচ্ছে, রাইট? তাহলে এইখান থেকে আমার এদিকে আমি যদি ল্যাবে আবার যাই, ল্যাব এটাকে আমি স্টপ করে দিই, রাইট? অর্থাৎ যতগুলো অ্যাপ্লিকেশন হ্যাঁ, যাবে আপনি যে, জি, একটা জিনিস একটু দেখবেন, মানে জাস্ট ইউডিবি স্ট্রিমটা, একটা যে কোনো একটা প্যাকেটে ইউডিবি স্ট্রিমটা একটু দেখাবেন ভাই। এই যে ইউডিবি। না 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 ভাই, আপনি রাইট ক্লিক করেন, একটা যে কোনো একটা প্যাকেটে ভাই রাইট ক্লিক করেন। হ্যাঁ, না, এখানে না, এখানে না ভাই, যে এখানে। কোনো একটা প্যাকেটে, হ্যাঁ। হুম, রাইট ক্লিক করে ওই যে ফলোতে যান ভাই, ফলো ফলো ফলো, নিচে নিচে, হ্যাঁ। হুম, হুম, হুম। ইউটিউব স্ট্রিম ক্লিক করেন। ওকে। আচ্ছা, ক্লোজ করে দেন, হুম। আপনি ক্লোজ, এখানে, হ্যাঁ, ক্লোজ করে দেন। হুম, হুম। আচ্ছা, এখানে আমি দেখতে যাচ্ছি একটা সেশনে কতগুলো প্যাকেট সে ইয়া করতেছে। আচ্ছা, আচ্ছা ভাই, প্রত্যেকটা কি সেম পোর্ট কিনা একটু দেখবেন ভাই, মানে জাস্ট পোর্টটা কি সেম, মানে ধরেন 43 নম্বর প্যাকেট আর 100 নম্বর প্যাকেটের পোর্ট সেম। হ্যাঁ, পোর্ট ওখানে সেম হবে, আচ্ছা, পোর্ট সেম। আচ্ছা, পোর্ট সেম হবে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। হুম, হুম, হুম। তাহলে আলটিমেটলি আমার কি হলো, এটা হচ্ছে আমার ডেটা, রাইট? হুম, তাহলে এটা হচ্ছে আমার ডেটা, এটা অ্যাপ্লিকেশন লেভেলে আমি ডেটা ক্রিয়েট করলাম, রাইট? এই ডেটাটাকে আমি কি করলাম, আমি এটাকে এনক্রিপ্ট করলাম ডিটিএলএস প্রোটোকল দিয়ে, রাইট? আমি ডিটিএলএস প্রোটোকল দিয়ে এটাকে এনক্রিপ্ট করলাম। এনক্রিপ্ট করার পর আমি বাইরে কি করলাম, একটা ইউডিপি হেডার দিলাম, রাইট? তাহলে আমার ইউডিপি হেডার, সোর্স পোর্ট আমার 1 2 3 4 6 এবং ডেস্টিনেশন পোর্ট 1 2 3 4 6, রাইট? সোর্স এবং ডেস্টিনেশন পোর্ট আমি 1 2 3 6 দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কি করলাম, আইপি হেডার দিলাম, সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি আমি দিয়ে দিলাম, রাইট? সোর্স আইপি অ্যান্ড ডেস্টিনেশন আইপি। তারপরে আমি এটার মধ্যে কি একটা হেডার দিলাম, এরপরে আমি লেয়ার 2 হেডার দিলাম, রাইট? তারপরে তো আমার বিটস, রাইট? বিটস এর মধ্যে দিয়ে আমি চলে গেলাম। তাহলে এটা ইউডিপি হেডার, রাইট? অর্থাৎ আমার ডিটিএলএস চ্যানেল, তারপরে ইউডিপি হেডার, তারপরে হচ্ছে আমার ইন্টারনেট হেডার, আইপি হেডার অর্থাৎ ইথারনেট হেডার, তারপরে আমার ফ্রেম, রাইট? তো আমার অলমোস্ট সবগুলো কানেকশন যা কিছুই হবে, এটা সিকিউর কানেকশন হবে। তাইলে আমার এখান থেকে যে টানেলটা আমি দেখাতে চাচ্ছিলাম, এই টানেলটা হচ্ছে আমার ডিটিএলএস টানেল, এবং এখানে কি কি যাচ্ছে, এটার মধ্যে ইনক্রিপ্টেড ওয়েতে আমার কি কি যাচ্ছে। ইনক্রিপ্টেড ওয়েতে এখানে আমার আইসিএমপি যাচ্ছে, একটা প্রোটোকল, রাইট? আইসিএমপি প্রোটোকল যাচ্ছে। এরপরে আমি যদি বলি এখানে আমার এসএনএমপি যাচ্ছে, রাইট? কারণ তাকে কি ট্র্যাপ নিতে হবে, রাইট? এসএনএমপি প্যাকেট যাচ্ছে এখানে। তারপরে একটা প্রোটোকল যাচ্ছে নেটকনফ প্রোটোকল, এটার ভেতর দিয়েই যাবে। নেটকনফ কি করবে, নেটওয়ার্ক কনফিগারেশন প্রোটোকল, নেটকনফ, ঠিক আছে? তাহলে এ নেটকনফ কনফিগারেশন করবে, এটা 830 পোর্ট, 830 পোর্ট নেটকনফ। তাহলে এই নেটকনফ প্রোটোকল দিয়েই সে কিন্তু এটার যত ধরনের কনফিগারেশন আছে সব পুশ করে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যে টানেলটা ক্রিয়েট হলো এই ভি স্মার্টের সাথে ভি এজের, এই টানেলটাও কিন্তু ডিটিএলএস টানেল, এবং এটার মধ্যে দিয়ে কি যাচ্ছে, এটার মধ্যে দিয়ে আমার ওএমপি প্রোটোকল রান করে। কি প্রোটোকল রান করে এটার মধ্যে দিয়ে? ওএমপি প্রোটোকল, ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, ঠিক আছে? এখানে আমার ওএমপি প্রোটোকল রান করে। ওকে। তাহলে আমার ভি ম্যানেজার থেকে বা ম্যানেজার থেকে এজের যে রাউটার, এই এজের যে এজ রাউটার, এই এজ রাউটারের মধ্যে আমার তিনটা প্রোটোকল, মেইনলি তিনটা প্রোটোকল রান করে। সেটা হচ্ছে আইপিএমপি রিচেবিলিটি চেক করার জন্য,
এসএনএমপি এটার এই যে আমার রাউটার, এই রাউটারের এসএনএমপি ট্র্যাপ রিসিভ করার জন্য এসএনএমপি প্রোটোকল রান করে, এবং যে কোনো ধরনের কনফিগারেশন আমার যখন পুশ হয়